কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আপনাদের সাথে সময় কাটানো আমার নেশা, কিন্তু পেশাগত কারণে বিরতিটা একটু লম্বা হলো এবার। তবে ফিরে এসেছি এক ভিন্ন স্বাদের গল্প নিয়ে। লেখিকা বর্ণালী মুখার্জি কিভাবে সুমনার চোখের নোনা জলকে শেষ পর্যন্ত স্বস্তির হাসিতে পরিবর্তন করেছেন, তার প্রত্যাবর্তন গল্পের মাধ্যমে আজ তাই শোনাব। এবারের গল্প প্রত্যাবর্তন। সমুদ্র তটের নির্জন বেলাভূমিতে বসে সুমনা একটা অতি পরিচিত কণ্ঠস্বরে পিছনে ফিরে তাকাতেই দেখল অজয়কে। সে একটা বাচ্চার পেছনে ছুটতে ছুটতে বলছে, বাবুসোনা দাঁড়াও, অত জোরে ছুটো না, পড়ে যাবে, দাঁড়াও দাঁড়াও বলছি। আর বাচ্চাটি খিলখিল করে হাসছে, মাঝে মাঝে পেছনে ফিরে তাকাচ্ছে, আবার ছুটছে। অবশেষে বাচ্চাটিকে ধরে ফেলে আর কোলে তুলে নিয়ে দ্রুত গতিতে একটু দূরে সম্ভবত বাচ্চাটির মায়ের কাছে এগিয়ে গেল। সুমনা পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করল। আর কিছুক্ষণের মধ্যেই একটু এগিয়ে এসে অজয় একটা আইসক্রিমওয়ালার থেকে দুটো আইসক্রিম দু হাতে নিয়ে পাশ ফিরতেই সুমনাকে দেখতে পেল। তারপর গুটি গুটি পায়ে এগিয়ে এসে প্রশ্ন করল, এ কি, তুমি এখানে একা? বাচ্চাটি তোমার? উনি তোমার স্ত্রী? হ্যাঁ। তুমি একা এসেছো? কবে এসেছো? কোন হোটেলে? বাহ, কি সুন্দর ছেলেটি। কে? তোমার বাবুসোনা। বিয়ে করেছো? একা এসেছো? হ্যাঁ, একা এসেছি। অনেকগুলো ছুটি জমেছিল, কয়েকটা দিন একটু একা থাকবো বলে, আর ভেকেশনের পর একটু ফাঁকাও থাকবে, তাই 4 দিনের জন্য চলে এসেছি। হোটেলের নাম কি? হোটেল না, একটা গেস্ট হাউসে উঠেছি। লোকেশনটা বলো, আজকে 7:30টার সময় আমি যাব। কোনো কথা শোনার আগেই বড় বড় পা ফেলে অজয় চলে গেল। সুমনার মনে হচ্ছে গেস্ট হাউসের নামটা না বললেই পারত, কিন্তু অজয়ের বর্তমান সম্পর্কে জানার তীব্র আগ্রহ তাকে একটুও বাধা দিল না। সুমনা হাঁ করে তাকিয়ে রইল অজয় চলে যাওয়ার দিকে। ধীরে ধীরে ওর চশমার কাঁচটা ঝাপসা হয়ে এলো। চশমাটা খুলে চোখটা ভালো করে মুছে নিল। পরন্ত রোদে আকাশের দিকে তাকাতেই দেখলো এক ঝাঁক সাদা বক নীড়ে ফিরছে, আর সমুদ্রের অনন্ত ঢেউগুলো কূলে এসে ভেঙে যাচ্ছে। বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল। নেই নিকটে, হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলত শক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে? পোড়া বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন, চলত শক্তিহীন হয়েছি, চলত শক্তিহীন। বৃষ্টি নামলো যখন আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম পাবো তোমার দেখা।
হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজ আনুকেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে, বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। মন্থর পায়ে সুমনা গেস্ট হাউসে ফিরল, কিন্তু ওর মনের মধ্যে কোথাও একটা সংশয় ও দ্বন্দ্ব চলছে। অজয় তার কাছে আসতে চাইছে কেন? ওর উৎসাহ না হয় অজয়ের বর্তমান জীবন, ওর পরিবার, এইসবের জন্য। সুমনার সাথে অজয়ের বন্ধুত্ব সেই কলেজ লাইফ থেকে, তারপর ইউনিভার্সিটি, তারপর সুমনার কলেজের চাকরি, অজয়ের একটা বিদেশি আইটি কোম্পানিতে জয়েন করা, দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ অজয়ের ইউএসএতে পাড়ি দেওয়ার ভূতটা মাথায় এমনভাবে চেপে বসলো যে ছাড়ানো গেল না। কিন্তু ও চেয়েছিল সুমনাকে সঙ্গে নিয়ে যাবে, তখন তা সম্ভব ছিল না। সুমনার ওপর সংসারের অনেক দায়িত্ব, তাই ছেড়ে ও তখন রাজি হয়নি। আর অজয় নিজের এক রাশ উচ্চাকাঙ্ক্ষা নিয়ে পাড়ি দিয়েছিল সুদূর ইউএসএতে। মাস দুয়েক তাদের সম্পর্ক ছিল একটা পলকা সুতোর মতন। ক্রমশ আস্তে আস্তে তা কখন উভয়ের অজান্তেই ছেড়ে গেছিল। আবার এক বছর পর এই রে, কখন যে 7:30 বেজে গেছে সুমনা বুঝতেই পারেনি। খেয়াল হলো কলিং বেলের আওয়াজে। দরজা খুলতেই দেখলো অজয় দাঁড়িয়ে। এখন ও অজয়কে খুব ভালো করে দেখছে। চোখে কালো মোটা ফ্রেমের চশমা, ফাঁক ধরেছে সামনের চুলগুলিতে। কোনো কথা না বলে এক প্রকার সুমনাকে হাত দিয়ে সরিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বিয়ে করেছো? কি মনে হচ্ছে? কেন করনি? ওসব কথা ছাড়ো, তোমার কথা বলো। আমি কিন্তু তোমাকে সেদিন আমার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম, তুমি যেতে চাওনি। আজকে ওসব কথার কোনো মূল্য নেই, ছাড়ো হাতটা। আমাদের ভালোবাসার তিলার্ধ কি আজ বেঁচে নেই সুমনা? আমরা কি আর আগের মতো একসঙ্গে দিনগুলো কাটাতে পারি না? তিন মাস হলো আমি কলকাতায় এসেছি। 7 বছরের কন্ট্রাক্টের একটা প্রজেক্ট আমি জয়েন করেছিলাম। মাঝখানে একবার এসেছিলাম, মা তখন প্রায় মৃত্যুশয্যায়। বোধহয় আমার বিয়ের অপেক্ষাতেই বেঁচেছিলেন। আমি বিয়ে করে অপর্ণাকে ইউএসএ নিয়ে যাওয়ার দিন 20 মধ্যে মা চলে গেলেন। তখন আর আসতে পারিনি। এখন সেক্টর 5-এ একটা আইটি ফার্মে জয়েন করেছি। দেশে ফিরে এলে কেন? আবার নতুন কোনো প্রজেক্টে জয়েন করতে? ভালো লাগেনি বিদেশ। নতুন কাজ, নতুন পরিবেশ, নতুন অভিজ্ঞতা ছিল বটে, কিন্তু তখন আমি একটা ঘোরের মধ্যে ছিলাম। বেশ তো, এখন সুখে সংসার করো, শুরু করো কলকাতায় নতুন জীবন। আর তোমার সঙ্গে আমার যোগাযোগ থাকবে তো? না। কেন? দু নৌকায় পা দিয়ে চলা যায় না বলে। তখন তোমার একুল ওকুল দুকুলই যাবে। তোমার কষ্ট হবে না? না, ও কষ্ট আমি অনেক দিন আগেই কাটিয়ে উঠেছি। যখন তুমি নতুন পরিবেশে নতুন কাজে মগ্ন ছিলে, তখন আমি দিনের বেলায় কাজে ডুবে থাকতাম, আর রাতের পর রাত চোখের জলে বালিশ ভেজাতাম। তারপর ওইভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম।
কিন্তু আমি এখন কি করব? তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। ওটা তোমার মনে হচ্ছে, দেখবে ওটাও অভ্যেস হয়ে গেছে। এখন হোটেলে ফিরে যাও, অপর্ণা তোমার জন্য অপেক্ষা করে আছে। অনেকটা রাত হয়ে গেছে। আবার কবে দেখা হবে আমাদের? মনে হচ্ছে দুজনের দেখা না হলেই ভালো হতো, আর দেখা না হওয়াটাই উচিত। সুমনা ঘরের দরজাটা খুলে দিল, আর অজয় অতি ধীর পায়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। সুমনা বারান্দায় বেরিয়ে ল্যাম্প পোস্টের আবছা আলোয় অজয়কে মিলিয়ে যেতে দেখল। সেই রাতে সুমনা ভালো করে ঘুমাতে পারল না। পরের দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তারপর সেই গতানুগতিক ছন্দে বাঁধা নিত্য নৈমিত্তিক জীবনের সঙ্গে যুদ্ধ, সংসারের দায়িত্ব, কলেজের কর্তব্য, সামাজিকতা, লোকলৌকিকতা সামলাতে সামলাতে খুব ক্লান্ত সুমনা। বহু বছর পর অজয়ের সাথে তার দেখা হওয়াটা আপাতত একটা শীতল বাতাসের স্পর্শ বলে মনে হলেও সম্পর্কটা তো ছিল দম বন্ধ করা একটা অসহনীয়তা। এইভাবে প্রায় 2 বছর কেটে গেল। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে শ্যামবাজার 5 মাথার মোড়ে মানুষের জটলা। হই হই চিৎকার। সুমনার গাড়ির ড্রাইভার জোরে একটা ব্রেক কষে দাঁড়ালো। জনতার আওয়াজ তুলল, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট। সুমনাও গাড়ি থেকে নেমে গুটি গুটি পায়ে ওই জটলার মধ্যে এগিয়ে গেল। দেখলো অজয়ের গাড়ি। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। ছুটেই গাড়ির সামনে গিয়ে গাড়ির ভেতরটা দেখতে লাগলো। অজয়ের মাথা ফেটে গেছে, ঝরঝর করে রক্ত পড়ছে। সুমনাকে দেখেই অজয় অকাতরে বলে উঠল, সুমনা, অপর্ণাকে বাঁচাতে হবে। ও হসপিটালে ভর্তি, ওর ব্লাডের প্রয়োজন। তুমি ঠিক আছো তো? তোমার আর কোথায় লেগেছে? আমি ঠিক আছি, আমার একটু ফার্স্ট এডের প্রয়োজন। প্রাথমিক চিকিৎসার পর অজয় ও সুমনা দুজনেই হসপিটালে পৌঁছায়। রিসেপশন থেকে অজয় জানতে পারে অপর্ণাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ট্রান্সফার করা হয়েছে। হসপিটালের ব্লাড ব্যাংক থেকে ব্লাড এনে ওকে ব্লাডও দেওয়া হয়েছে, কিন্তু ও নিতে পারেনি। ইতিমধ্যে একটা হার্ট অ্যাটাকও হয়েছে। সে কথা জানতে পেরে সুমনা অজয়কে জিজ্ঞাসা করে, কি হয়েছে অপর্ণা? ক্যান্সার। এরপর থেকে টানা 10 দিন লড়াই করে। অপর্ণা জীবন যুদ্ধে হেরে যায়।
হসপিটাল থেকে খবর আসতেই অজয় ও সুমনা দৌড়ে যায়। সব শেষ। বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। অজয় কান্নায় ভেঙে পড়েছে। ধীরে ধীরে অপর্ণার শেষকৃত্য সম্পন্ন হয়, সকলে বাড়ি ফিরে আসে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে অজয় সুমনার কাছে এগিয়ে এসে কাতর স্বরে বলে, সুমনা, এবার আমাকে ছেড়ে যেও না। আমি মানসিকভাবে খুব ক্লান্ত। ছেলেটাও এই বয়সে মাতৃহারা। জানি আমাকে তুমি কোনোদিন হয়তো ক্ষমা করতে পারবে না, কিন্তু আমার বাবু সোনার মা হয়েও কি থেকে যেতে পারো না? নির্বাক সুমনা একটা স্থাণুর মতন দাঁড়িয়ে থাকে। কোনো কথা তার মুখে জোগায় না। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণে ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। কলমে বর্ণালী মুখার্জি, সেই সঙ্গে মুখ্য চরিত্রে তার সাবলীল কণ্ঠ নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর অতিরিক্ত পাওনা তার সব সময়ের সঙ্গী পার্থ মুখার্জি, যিনি জীবনের প্রতি পদক্ষেপে সঙ্গে থাকেন, তাই এই যাত্রায়ও পৃথক ফল হয়নি। আর আছি আমি গোপা, আপনাদের প্রিয় কথা কবিতা এবারও আপনাদের মন জয় করতে বদ্ধপরিকর। ভালো লাগলে সঙ্গে থাকবেন। নমস্কার।